আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি গাদা কোথাকার? অরুণ ভাই, আজকে না আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা, মন খারাপ করে বসে আছেন কেন? আমি জীবনের চরম শিক্ষা পাইছি, জীবনে কোনোদিন ফেসবুকে কারো চেহারা না দেখে প্রেম করব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? চেহারা কি খুব খারাপ ছিল নাকি ছেলে ছিল? চেহারাও খারাপ ছিল না, ছেলেও ছিল না, ঘরের বউ ছিল।